অসংখ্য ধন্যবাদ আপনাদের সুব্রত বাইকগুরু চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইকগুরু চ্যানেল। তো আজকে আমার কাছে এসেছে এসপি 125 BS6 এর টপ মডেল গাড়ি। গাড়িটা যে সমস্যাটা হচ্ছে, গাড়িটা খুব বেশি চলা গাড়ি না। গাড়িটা কত চলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। গাড়িটার সমস্যাটা কি আমি সেটাও দেখাবো। দেখতে পাচ্ছেন গাড়িটা কত চলেছে। গাড়িটা বাকি সবকিছু একদম ওকে আছে। গাড়িটার সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সেলেরেটর কেবিলটা। এই দেখতে পাচ্ছেন আমি অ্যাক্সেলেরেটরটা পাক দিচ্ছি, কিন্তু অ্যাক্সেলেরেটরটা রিটার্ন হচ্ছে না ঠিকঠাকভাবে। এর জন্য গাড়িটা যেটা হচ্ছে, রাস্তায় চালাতে গিয়ে সমস্যা হচ্ছে। মাঝে মাঝে হ্যান্ডেল ঘোরালে অটোমেটিক রেস বেড়ে যাচ্ছে, মাঝে মাঝে রেস বাড়ালে আর কমছে না। এই তো করে গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছে। তো তার জন্য আমার কাছে নিয়ে এসেছে অ্যাক্সেলেরেটর কেবিলটা চেঞ্জ করতে হবে গাড়িটার। আজকের ভিডিওটা হচ্ছে এসপি 125 BS6 এর অ্যাক্সেলেরেটর কেবল কিভাবে চেঞ্জ করতে হয়, এর সাথে সাথে সাইন BS6 এর অ্যাক্সেলেরেটর কেবল কিভাবে চেঞ্জ করতে হয়, একই প্রসেস। এই ভিডিওটা যদি দেখে থাকেন, ওই ভিডিওটা আরামসে ওই গাড়িটার কাজ করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ঢাকা দেওয়া আছে, এখানে একটা স্ক্রু আছে, স্ক্রুটা খুলে নিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্ক্রুটা খুলে নেওয়ার পর 10 নম্বর ডার্লিংস থাকলেই কাজ হয়ে যাবে। 10 নম্বর ডার্লিংস দিয়ে এই অ্যাডজাস্টিং এর নাটটা লুজ করলে, লুজ করার পর তাহলেই অ্যাক্সেলেরেটর কেবলটা বেরিয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমি আগে 10 নম্বর দিয়ে লুজ করে নিই। লুজ করে নেওয়ার পর এই দেখুন অ্যাডজাস্টিংটা লুজ করলাম বলে এখন যেটা হচ্ছে, অ্যাক্সেলেরেটরটা রিটার্ন ঠিকঠাক হচ্ছে, কিন্তু এটা যেটা হচ্ছে হ্যান্ডেলটা বাঁকিয়ে দিলে আর অ্যাক্সেলেরেটরটা রিটার্ন হচ্ছে না। তো আমাকে যেটা করতে হবে, পার্মানেন্ট সলিউশন করতে হবে। মানে এটা আমি পাল্টে দিলে একদম পার্মানেন্ট আবার আপনার 12 থেকে 15 হাজার কিলোমিটার কোনো সমস্যা ছাড়াই গাড়িটা চলবে। অ্যাক্সেলেরেটর কেবিলটাও দেখতে পাচ্ছেন পুরো জং ধরে ফুলে ফুলে গেছে। তো আমাকে যেটা করতে হবে, অ্যাক্সেলেরেটর থ্রোটল খুলতে গেলে এই এসপি 125-এর অ্যাক্সেলেরেটর কেবিল পাল্টাতে একটু সমস্যা হয়। যেটা সেটা হচ্ছে এই যে ডিস্ক ব্রেকের যে ওপরে মাস্টার সিলিন্ডারটা আছে, একদম ব্রেক লিভার থেকে শুরু করে ইয়কটা পুরোটা আমাকে খুলতে হয়। শুধু আমাকে বলে নয়, যেই অ্যাক্সেলেরেটর কেবল 125 BS6 এর পাল্টাবে খুলতে হবে। কারণ হচ্ছে এর ঠিক ব্রেক লিভারের নিচেতে একটা স্ক্রু থাকে, সেই স্ক্রুটা খোলা যায় না। মানে এটাকে লিভারটাকে না সরানো পর্যন্ত এটা খোলা যায় না, তার জন্য ওটাকে খুলে সরাতে হয়। তো 14 নম্বর, তারপর যেটা আছে কেবিলের সাথে দুটো 14 নম্বর আছে, 14 নম্বর দুটো আমি লুজ করে নিলাম যাতে করে খোলার পরে আর খুলতে অসুবিধা না হয়। তো চলুন স্ক্রু দুটো আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমার যেটা হবে, অ্যাক্সেলেরেটরটা এবার আমার খুলতে সুবিধা হবে। এটা আমি আগে লুজ করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন খুলে নিলাম। প্রথম একটা কেবিলকে যদি খুলে নেন, দ্বিতীয় কেবিলটা আরামসে খোলা যাবে কোনো সমস্যা ছাড়াই। তো প্রথম কেবিলটা খুলে নিলাম, যেটা অ্যাক্সেলেরেটরটা টানে, আর এটা হচ্ছে অ্যাক্সেলেরেটর রিলিজ যাতে ভালো হয় তার জন্য দুটো কেবিল। তো এর আগেও আমি ভিডিওতে দেখেছি অন্য গাড়ির অ্যাক্সেলেরেটর কেবিল চেঞ্জ করা বা ব্রেক কেবিল চেঞ্জ করা। আমি যেটা করি, দড়ি বেঁধে নিয়ে আমি অ্যাক্সেলেরেটর কেবিলটাকে বের করি, যে কোনো কেবিলই। এতে করে আমার যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আমি কেবিলটা ইজি বের করতেও পারি, আর কেবিলটা ইজি ফিটিংও করতে পারি। আর তার সাথে সাথে যেটা হয় আমার সুবিধা, সেটা হচ্ছে কেবিলটা যে রুটে থাকবে আপনার খোলার সময়, মানে কোম্পানি যে রুটে দেবে সেই রুটেতেই থাকবে। এতে করে একটুও ভুল ত্রুটি হবে না। আপনারা চাইলেও এরকম ভাবে কাজ করতে পারেন, আর না হলে যদি মনে হয় যে আমি দেখে নিয়ে ইঞ্জিন
কেবিলটাকে ফিট করতে পারবো, তাহলে আপনি দেখে নিয়েও কাজটা করতে পারেন। তো চলুন, দুটো কেবিলকে আমি সেম প্রসেসে খুলে নেবো। আর তার সাথে সাথে আমি নতুন অ্যাক্সেলেটার কেবিল নিয়ে এসেছি। অনেকেই ভাববেন যে অরিজিনাল আমি অ্যাক্সেলেটার কেবিল নিয়ে আসবো, কিন্তু আমি অরিজিনাল অ্যাক্সেলেটার কেবিল লাগাবো না। আমি লাগাবো সুপ্রজিতের মাল, যেটা অরিজিনাল কোম্পানি থেকে ভ্যান্ডার ইউজ করে সুপ্রজিতের কেবিল। আমার কাছে সুপ্রজিতের কেবিলটা বেটার মনে হয়েছে, এতে করে এর সুপ্রজিতের কেবিলে ক্লিয়ারেন্সটাও বেশি থাকে, আর তার সাথে সাথে সুপ্রজিতের কেবিলে কোয়ালিটিটাও অনেক বেটার। এতে করে মানে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে, অরিজিনাল কেবিলে যেটা হয় মানে একটু বেশি দিন গাড়িটা পড়ে থাকলে যেটা হয়, এই অ্যাক্সেলেটারটা সেম সমস্যা আছে, জাম হয়ে যায়। কিন্তু সুপ্রজিতের কেবিল লাগানো থাকলে এই অ্যাক্সেলেটার কেবিলটা দীর্ঘদিন পড়ে থাকার পরও অ্যাক্সেলেটারটা কোনো সমস্যায় আসে না। অ্যাক্সেলেটারটা একদম ইজি, যেরকম এখন লাগাবো সেম থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমি দুটো সুপ্রজিতের কেবিলও নিয়ে এসেছি। তার সাথে সাথে দাম আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, দামটাও অনেক কম অরিজিনালের তুলনায়। এতে করে সুপ্রজিতের কেবিল লাগালে কোনো সমস্যায় আসবে না। আমার উপর ভরসা করে একবার সুপ্রজিতের কেবিল লাগিয়ে দেখতে পারেন। যদি মনে হয় যে হ্যাঁ, আমি একটুখানি আপনাদের জন্য একটু ভালো পরামর্শ দিলাম। তো চলুন, অ্যাক্সেলেটারটা এবার আমাকে যেটা করতে হবে, ফিটিং করতে হবে। কেবিল দুটো আমি লাগিয়ে নিয়েছি। ভিডিওটা দেখাটা মানে ভিডিও আপনারা দেখতে থাকবেন, আমি মুখে ভয়েস দিচ্ছি। ভিডিওতে আমি যেটা যেটা দেখাচ্ছি অ্যাক্সেলেটার কেবিল কিভাবে চেঞ্জ করতে হয়, সেম প্রসেসে কাজ করবেন। আশা করি অ্যাক্সেলেটারে কোনো সমস্যা আসবে না। আর এই যে আমি থ্রোটলটা বের করে নিলাম, নিয়ে একটুখানি তেল দিচ্ছি, কারণ অনেক সময় এর ভিতরে জল ঢোকার জন্য জং এসে যায়, এর জন্য অ্যাক্সেলেটার জাম হয়। তার জন্য যেটা করতে হবে, এই যে আমি যে প্রসেস কাজ করছি এরকম একটুখানি বের করে নিয়ে তেল দিয়ে নেবেন। তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল গুটকা, এটাও একটা মূল কারণ হচ্ছে অ্যাক্সেলেটার কেবিল জাম হওয়ার। এটাও অনেক সময় চেপে যায়, চেপে গেলে অ্যাক্সেলেটার কেবিল জাম হয়ে যায়। এটাও আপনাদেরকে একবার ভালো করে লক্ষ্য করে দেখতে হবে যে এটা চেপে গেছে কিনা। তো চলুন, অ্যাক্সেলেটার কেবিলটা আমি ফিটিং করে নিই। এবার ফিটিং করে নিই আমি, মানে ওপরে অ্যাক্সেলেটার কেবিলের সাথে ইয়ক ফিয়ক সব ফিটিং করে নিচ্ছি। একা হাতে ভিডিও বানাচ্ছি বলে একটু সমস্যা হচ্ছে, একটুখানি মানিয়ে নেবেন। চলুন, ওপরটা ফিটিং করে নেওয়ার পর আমি নিচেটা ফিটিং করব, নিচের কেবিলের পজিশনটা ফিটিং করে আমি আপনাদেরকে দেখাবো যে আগে যেরকম জাম হচ্ছিল এখন সেটা ফ্রি হয়েছে কিনা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আগে আমাকে যেটা করতে হবে, যেটা অ্যাক্সেলেটার টানা হবে সেই কেবলটা লাগাবো, তারপর যেটা রিলিজ হবে সেই কেবলটা লাগাবো। তো ফটাফট লাগিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো বন্ধুর সাইন এসপি বা সাইন নিউ মডেল BS6 এর গাড়ি থেকে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশনে প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। আর ভিডিওটার মধ্যে ভুল কোন জায়গাটাতে ছিল অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন।